এই রাস্তার জন্য টাকাই তো আছে, কিন্তু মানুষের কান্দে করে তুলতে পারতো না বলে টাকা। এখন কই টাকা, কই রাস্তা, কই গেছে। ওটার জন্য আমরা বিধায়ক, আগের বিধায়ক, আগের এমএলএ সাহেব আছে, এক্স এমএলএ আছে, ওনাকে আমি জানাইতে চাই আপনার পক্ষে থেকে এই টাকাগুলো কোথায় গেছে। বামফ্রন্ট সরকার থেকে শুনতে আছে আমি, এই রাস্তার জন্য একটু টাকা আসছে, মানুষের কাণ্ড করে তুলতে পারতো না বলে টাকা। এটুকু আমি বলতে চাই। এই নয় আপনারা তো রাজগোপালের স্কুল কলেজ আপনারা ছেলে মেয়েরা আসা যাওয়া করেন। এখন তো রাস্তা ভাঙা, তারপরে এখন রাস্তা অনেক রাস্তা তো ভেঙে গেছে। এই বিষয়টা নিয়ে কি বলবেন? বর্তমানে আপনারা এই এলাকায় বিধায়ক, আমরা বিধায়ক জগদীশ বাবুরে আমি অনুরোধ করতে চাই আপনার মাঝে থেকে, আপনার তরফ থেকে এই রাস্তা একটু আয়া দেখলে খুব ভালো সুবিধা। আপনার তো উচিত মতো ভোট দিয়ে পাস করে দিয়েছে। আমরা বিধানসভায় আমরা ম্যাডাম স্বপ্ন দেববর্মা, তাতেই আমি অনুরোধ করতে চাই এই রাস্তা উত্তর বালদুমের রাস্তাটা একটু আয়া ভিজিট করে গেলে খুব ভালো। কিন্তু প্রত্যেক মাসে 2 মাসে একবার কেউ সংবাদদাতা আয়ে, कोई इंजीनियर आए, ब्लॉकेर स्टाफ आए, পিডব্লিউডি স্টাফ আয়ে মাপ দিয়ে যায়, কিন্তু কাজটা হয়নি। ওটার জন্য আমরা খুব দুঃখিত। আমরা তো কেউই মানা করতে পারি না, যাদের আয়ে মাপ দিয়ে যায়। লোকাল মানুষ আমরা যেটা আছে ওগুলা দেখি, কিন্তু কাজটা হয়নি। আঙ্কেল কত বছর হয়েছে আপনারা যেটা জীবনের ঝুঁকি নিয়ে এভাবে চলাফেরা করছেন? এই রাস্তাটা হচ্ছে আপনার 80 জুনের দাঙ্গার পরে এই রাস্তাটা সৃষ্টি, এর সৃষ্টির পরে এক ব্রিজটা হচ্ছে, এরপরে কিচ্ছু হচ্ছে না। কত বছর সিপিএম গেছে, কত বছর জোট সরকার গেছে, এই নানান পার্টি আয়ে গেছে, কিন্তু এই রাস্তাটা কেউই দেখছে না এখনো। আপাতত ত্রিপুরা বিজেপি সরকার তো এই রাস্তার বিষয়ে কিছু দেখেই না। আমরা বিধায়ক থাকলো, আমরা স্বপ্ন দিদি থাকলো, স্বপ্ন ম্যাডাম থাকলো, জগদীশ বাবু থাকলো, ওটা এই রাস্তাটা বিজেপি তো কিচ্ছু দেখেই না। ওটার জন্য খুব দুঃখজনক। আমরা বালদুমে এই রাস্তা কইতে কই আসা যাওয়া করতে পারেন। এর থেকে আপনার এদিক দিয়ে গেলে তোমার মান্ডাই থেকে জেরানিয়া, এদিক থেকে গেলেও তোমার আগরতলা পর্যন্ত যেতে পারে, যে কোনো জায়গা থেকে যেতে পারে। আগে ছিল কতবার শুনছি সিপিএম আমলে থেকে এই রাস্তা তো মানুষের টাকা নিয়ে বলে ওজন করে তুলতে পারতো না, এই রাস্তা যেভাবে স্যাংশন হচ্ছে। কিন্তু ওটাই শুনছি আমি মাত্র পেনশন আমার এমন 16 বছর চলতেছে। এই ছোট টাকার জন্য শুনতে আছে আমি 16 বছর রানিং আছে। আপনার নাম? আমি এক্সম্যান মলিন দেববর্মা, বালুমপাড়ায়। অসংখ্য ধন্যবাদ। আমরা যেটা ওটার জন্য। কত বছর ধরে এই রাস্তাটি ভাঙা ছিল? সিপিএম আমলের পর থেকে রাস্তা কিছু করা হয়েছে না। যে বামফ্রন্ট আমলে যেটা কাজগুলি যেটা করছিল এখন তো কোনো ধরেনি। না না না, আমরা তো চলতে অনেক অসুবিধার রয়েছে। এইদিকে আবো বাঙ্গা, একদম বাঙ্গা হয়ে রয়েছে। আপটা বাইক কেউ চলতে পারে না, অটোও চলতে পারে, কোনো গাড়ি চলতে পারে না।
বাইসাইকেল পর্যন্ত চলতে পারে না, এমন অবস্থা হয়ে রয়েছে ওই আপটা। তারপরে এখানে দেখা যায় যে যেটা রাস্তাগুলি অনেক রাস্তায় গেছে ভেঙে, এই বিষয়টা নিয়ে কি বলবেন আপনারা? এই এলাকায় বিধায়ক আছে, তারপরে এমডিসি আছে, ওনাকে কি বলবেন মেরামতের জন্য? মেরামত তো এটা সবাই জানে, কি করলে কি হবে, কার জন্য কি ভালো হবে, জনগণের জন্য। জনগণের জন্য। আর কি বলবো, আইএসআর এই এলাকায় আইএসআর এমএলএ আয়ে দেখছেন নি এই রাস্তাটা? ব্লকের ইঞ্জিনিয়ার, ব্লক স্টাফ অনেকে আয়ে গেছে, কিছু করা হয় না। এখন কিন্তু কত বছর হয়েছে তো এভাবে ভিজিট করে গেছিল? প্রায় আয়া, আইএসআর খালি দেখে যায়, মাথা দিয়া যায়। আপনারা এই এলাকায় এমএলএ কে? আগে আসলো স্বপ্নাও এখন বর্তমানে এমডিসি জগদীশ দেব বর্মা। জগদীশ দেববর্মা। এই রাস্তা আইএসআর ভিজিট করছেন যে কোনো সময় দেখছেন? এরপরে তো 1 বছর পরে আমি তো দেখছি না। আপনারা তো ভোট দিচ্ছেন যেটা সুযোগ সুবিধা পাওয়ার জন্য, রাস্তাঘাট ভালোর জন্য, পানীয় জল সুবিধার জন্য, তারপরে বিভিন্ন সুবিধাতে আপনারা ভোট দিয়েছেন, ওনাকে পাস করেছেন। এই বিষয়টি নিয়ে কি বলবেন? করলে তো জনগণের সবার জন্য ভালো হবে। ভোট তো দেয় জনগণ, এডিসি আর যার এরিয়া ভালো ভালো চাই, ভালো করতে চাই, এর জন্য ভোট দেয় জনগণ। এই রাস্তা কইতে কই যায়? মান্দাই থেকে আগরতলাও যাওয়া যায়, এদিক মান্দাই থেকে বোরখাবাইয়া আগরতলা। এই রাস্তায় আগরতলার যারা এখানে কর্মচারী করে না, তো তারা এদিক দিয়েই এখন বেশি আপ ডাউন করতেছে সোজা রাস্তা দেখে। আপনার নাম? রতিন দেববর্মা। এমনি কয় কিলোমিটার মতো রাস্তা ভাঙা? 2 কিলোমিটার হইব। বলক থেকে এখানে 1.5 কিলোমিটার হইব, একটা আনুমানিক। ওই টিলা পর্যন্ত। এই জায়গাটার নাম কি? বালুদুম পাড়া। বালুদুম কোন ব্লক? মান্দাই ব্লক। না, মান্দাই ব্লক। আর বলগড় থেকেই বালুদুম। আমার দেশের স্বাদ গন্ধ আমার সবচেয়ে প্রিয়। আমার জয় যেমন দেশের জয়, দেশের আনন্দ মানে আমার আনন্দ। লংতরাইয়ের গুঁড়ো মশলা হোক বা সর্ষের তেল, আমার দেশের প্রোডাক্ট। আর সেই লংতরাই দিয়ে রান্না যখন খাই, তখন পাই দেশের স্বাদের আনন্দ। সবার সাথে সেই স্বাদের আনন্দ ভাগ করে নেবার মজাই আলাদা। দেশের স্বাদের আনন্দ লংতরাই। লংতরাই, রান্নায় তোমাকে চাই।